আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দুঃখজনক কথা হচ্ছে, আমরা যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে, আমরা জানি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমার ছোট বাচ্চাটা কোথায় লেখাপড়া করাচ্ছি, কি শিখছে, সেটা দেখার কিন্তু দায়িত্ব আমাদেরই। কারণ ও ছোটবেলা থেকেই সব কিছু যদি বুঝতো, তাহলে ওকে আপনার সব কিছু করাই দিতে হতো না, ওর জন্য আমার পিছনে খাটতে হতো না। তাহলে যেই ছাত্রীটা ওর পিছনের সব কিছুই আমার দেখভাল করতে হবে। আমি একজন মা, আমি একজন বাবা, আমাকেই দেখতে হবে আমার সন্তান কি করছে। তো আমরা বলে থাকি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার জায়গাটা, পাঠশালাটা, এটা হলো প্রত্যেকটা মানুষের হচ্ছে মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে, তাহলে জীবনে কিছু করতে পারবে না, না পারবে ভালো কোনো কথা শিখতে, না পারবে নিজের জীবনকে কোনো উন্নত জায়গায় পৌঁছাতে। তো যাই হোক, আমরা সেদিক থেকেই বলতেছি। আজকে দেখেন এই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সব জায়গার দোষ দিচ্ছেন আমরা, কিছু কিছু জায়গার কথা বলছি। দেখেন এখানে তারা কি করছে। আপনারা এই ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা এটা ঠিক না। না, এই ক্লাস মধ্যে লুডো খেলতেছেন কেন? হ্যাঁ, ক্লাস মধ্যে লুডো খেললে হবে? এই যে বাচ্চা জামা কাপড়, আবার হচ্ছে এই যে এখানে এই যে লুডো, এই যে লুডো খেলা। প্রাইমারি টিচাররা ক্লাস না করে যে লুডো খেলতেছে 4 জন। খেলাধুলা, তাই বাচ্চাদেরকে লুডো খেলার কোনো আয়োজন আছে? তো যাই হোক, দেখেন আপনার সন্তান আপনি কোথায় দিবেন, এটা একান্ত আপনারই ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে আপনার সন্তানটা আপনি নষ্ট করবেন না। আপনার সন্তানটা ভালো কোনো প্রতিষ্ঠান লেখাপড়া করান, খেয়াল করেন যে কি করতেছে তারা, তাদেরকে শিক্ষা অর্জন করাচ্ছে কিনা না, এ নিয়ে এছাড়া বাহিরে কোনো তারা আলাপ করতেছে, বাইরে খেলাধুলায় মগ্ন আছে, এটা একটু খেয়াল রাখবেন। কারণ তারাই যদি লুডো খেলে, তারা যদি ক্যারাম খেলে, তারা যদি বিভিন্ন খেলাধুলা করে শিক্ষকরা, তারা শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা তারা কি শিখবে? যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।